সব নবীদের কাল্লা এই নবীর ইত্তেবা করে সাল্লাত, এই নবীর শরীয়তে, এই নবীর পিছনে তোমরা নামাজ পড়বা। সব নবীরা আমার নবীর ইত্তেবা করলেন, সব নবীরা আমার নবীর পিছনে নামাজ পড়লেন। প্রশ্ন, নামাজ তো মেরাজ থেকে ফিরে আসার সময় আল্লাহ পাঠাইলেন, কিন্তু নামাজ তো নবীজি মেরাজে যাওয়ার আগেই পড়াইছেন। তার মানে আল্লাহ নবী মেরাজে যাওয়ার আগে নামাজ সম্পর্কে অবহিত ছিলেন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত আপনি শিক্ষা দিবেন। আল্লাহ নবীকে শিখানোর জন্য পাঠিয়েছেন। নবী শিখার জন্য দুনিয়াতে আসেন নাই, তিনি শিখানোর জন্য এসেছেন। এই শিখাইতে যাইয়া পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে একটা অক্ষরও কোনোদিন নবী নেন নাই। যাহা কিছু নিয়েছেন সব আল্লাহর পক্ষ থেকে নবীকে আল্লাহ দিয়েছেন। কি কথা কন না কেন? সব আল্লাহর পক্ষ থেকে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। এই জন্য আল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, আপনি শিক্ষক। নবী শিক্ষক, শিখানোর জন্য এসেছেন, শিখার জন্য না। ও নবীর এলেম নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে বুঝবেন ওর মতো বুকা পৃথিবীতে কেউ নাই। এটা মারাত্মক বুকা। ও কোরআনও বুঝে না, রসুলের জিন্দিগিও বুঝে না, ও ঈমান আকীদাই বুঝে না। তো যে বেটা কোরআনের মর্মই বুঝে না সে বেটা ঈমান আকীদা কি বুঝাবে আমারে? হ্যাঁ বলেন তো। যে বেটা রসুলের আব্বা আম্মারে কাফির কই, বেটার কাছ থেকে আমি কি ঈমান নিব? ও তো নিজের ঈমান নেই। কি কথা ঠিক আছে কিনা? তো বেটার ভিতরে তো নাই কিছু, তো ওর থেকে আমি কি নিব? ওর থেকে কি এলেম নিব? তার থেকে আমি কি বুঝতে যাব যে নিজেই বুঝে না? কি আশ্চর্য কথা। মানুষকে আমি ওই অমুক শাইখের কাছ থেকে এলেম নিতেছি, তোমার অমুকের কাছ থেকে এলেম নিতে হবে কে? আল্লাহ রসুল কি নাই? তুমি রসুলের কাছ থেকে নিবা, তোমার অমুকের বেটার কাছ থেকে নিতে হবে কি জন্য? শোনা যাবেন খেওড়াবাসী, নবীজি বললেন নামাজ শেষ হলো, সমস্ত নবীদের সাথে মুসাফা মুআনাকা হলো, কথাবার্তা কুশল বিনিময় করলাম। নবী ছিলেন 2,24,000। একজন নবীর পিছনে যদি 30 সেকেন্ড করে নবী সময় দেন তাহলে 1,12,000 মিনিট শুধু বাইতুল আকসায় চলে গেছে। আসতে হলো কেন? আরো জোরে, আরো জোরে। তাহলে বাকি সৃষ্টির অবস্থা কি? তখনও অজুর পানি গড়ায়। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন দেখানোর জন্য তারে আমি আনছি। তখনও অজুর পানি গড়ায়। বলে এটা কি করে সম্ভব? এর অর্থ হলো আল্লাহ তাম সৃষ্টিটাকে স্টপ করে দিই। আমার নবীর মেরাজকে আল্লাহ চালু রেখেছিলেন নবীকে আশ্চর্য জিনিস দেখানোর জন্য, দেখানোর জন্য। মুসলমান, নামাজ শেষ হয়ে গেল, প্রিয় নবীজি মসজিদ থেকে বের হবেন, এমন সময় একটা পাথর নবীজিকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন পাথর সালাম কেন দাও? বলে হুজুর 1400 বছর ধরে আপনার অপেক্ষা আছি, কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মেরাজ করবেন আমি শুনেছি, অপেক্ষায় প্রহর গুনেছি, বহু বছর ধরে দাঁড়ানো আছি, শুধু একটু আশায় এবং নেশায় আপনার পবিত্র চরণের ধুলো বালির আশায় দাঁড়ানো আছি। হুজুর ওই ধুলো দিয়ে আমার পিঠের উপরে কদম রেখে আপনি বরাকে সওয়ার হবেন। আল্লাহর নবী বরাকের পিঠের উপরে সওয়ার হয়ে পাথরে কদম রাখলেন। আল্লাহ ডাক দিলেন পাথর নরম হয়ে যাও, বন্ধুকে আজকে দাওয়াত করেছি। পাথর ভয়ে নরম হয়ে গেল, রসুল আমার পিঠে কদম রাখতেছে। পাথরের মধ্যে নবীজির কদমের দাগ বসে গেল। সেই পাথর এখনো বাইতুল আকসায় আছে। একসাথে কোন আল্লাহু আকবার, আরো জোরে। কাবা শরীফে কে কে গেছেন একটু হাত বাড়াবেন? কাবা শরীফে গেছেন কে কে? হাত উঁচা করে রাখেন। যারা কাবাতে গেছেন, কাবা শরীফে গেছেন, মাকাম ইব্রাহিম আসেনি? ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারকের দাগ সেই পাথরে এখন আসেনি? দেখছেননি আপনারা? তো অনেকে ওখানে যায় সুমা টুমা খায় না, তো এই পাথরে তো ধরতে পারেন, ওটা গিলাসের দিয়ে ঘেরা, গিলাসের দিয়ে সুমা টুমা খেয়ে চলে আসে। তো
তো ওই যে পাথরের সেটা তো কদম আলী ইব্রাহিমের পায়ের দাগ এখনো আছে। কি ভাবতেছেন আপনি? হাজার 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 বছর ধরে ইব্রাহিম আলাইহিস সালাম, সেই আজকের কথা না, আদম সফিউল্লাহর 3 পুরুষ পরে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের কয়েক পুরুষ পরেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের নসলে সাইয়েদুন ইসাক আলাইহিস সালামের বংশে 70,000 বনি ইসরায়েলের নবী আসছে। আপনি এবার বুঝেন, যদি এক একজন নবীর 1 বছর করেও হায়াত দেওয়া হয় তাহলে 70,000 বছর চলে গেছে। সেই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ, সে পাথর এখনো কাবাতে আছে। আমার রাসূলের পায়ের দাগ, সে পাথর বাইতুল আকসাতে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজির মেরাজ কি স্বপ্নে না বাস্তবে? সে পাথর থেকে এখনো বেহেশতের ঘিরান আসে, ঘিরান। মদিনাতে আরেকটা জায়গায় একই ঘিরান পাবেন, সেটা উহুদে পাবেন। উহুদের যে পাহাড়ের কোনায় দেখবেন একটা ফাঁকা জায়গা আছে, ওখানে নবীজি আহত হওয়ার পরে বিশ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম ওইখানে নিয়ে গেছিলেন নবীজিকে। ওখান থেকে রাত্রিবেলা এখনো ঘিরান আসে। রাত্রিবেলা ওর তার কাটাতে ঘিরে দিছে, যাইতে দেন। আমি যে বছর হজে গেছি, এবছরে তার কাটা ছিল। তো দিনের বেলা গেছি, পাথরটা তো আছি উহুদের পাথর। চিন্তা করলাম এটা উহুদ তো জান্নাতের পাহাড়। নবীজি বলতেন উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হচ্ছে বেহেশতের একটা পাহাড়। একসাথে বলবেন আল্লাহু আকবার। যদি কোনোদিন উহুদে যান তো উহুদের দিকে তাকায় বলবেন, উহুদ রে তুমি নবীকে ভালোবাসতা, রাসূল তোমাকে ভালোবাসার সার্টিফিকেট দিয়ে গেছে। উহুদ রে আমিও তোমাকে ভালোবাসি। তুমি বেহেশতের পাহাড় উহুদ, তুমি জান্নাতে চলে যাবা, তোমার কোনো বিচার আচার নাই, বিনা হিসেবে তুমি জান্নাতে চলে যাবা, শুধু ভালোবাসার কারণে। আর আমরা রাসূলের ভালোবাসার গল্পগুলোকে বেদাতি, আমরা বেদাতি হয়েছি, তো অসুবিধা নেই। কিয়ামতের ময়দানে দাতি বেদাতি বোঝা যাবে না। কি কথা ঠিক আছে নি? ও মেহেশরের মাঠে দাতি বেদাতি বোঝা যাবে। খেওড়াবাসী ভালো করে শুনে নেবেন, রহমতের নবীজি বাইতুল আকসা মসজিদের ভিতরে পাথরে কদম রেখে বোরাকের পিঠে চললেন। বাইতুল আকসা নিয়ে আর একটা চমকপ্রদ ঘটনা সহিহ বুখারীতে লেখা হয়েছে। তাফসীর ইবনে কাসিরে সূরা বনী ইসরাইলের তাফসীরের ভিতরেও ঘটনাটা লেখা হয়েছে। খুব ভালো মনোযোগ দিয়ে শুনে যাবেন। আরব বণিকরা দলবদ্ধভাবে ব্যবসা করার জন্য তারা চলে গেছে, দলবদ্ধভাবে ব্যবসা করার জন্য তারা গেছে, সুদূর সিরিয়াতে ব্যবসা করার জন্য গেছে। সিরিয়াতে যাওয়ার পরে, শাম দেশে যাওয়ার পরে রোমান সম্রাট আরব বণিকদেরকে ডাকলেন, তোমরা আসো, আরব বণিকদের সাথে আমি কথা বলতে চাই। সমস্ত আরব বণিকদেরকে রোমান সম্রাট রাজদরবারে ডেকে নিলেন। রাজদরবারে ডেকে নিয়ে যাওয়ার পরে রোমান সম্রাট বললেন, সমস্ত আরব বণিকরা কি আমার দরবারে রাজদরবারে আসছেনি? বলে হ্যাঁ আসছে। তোমাদের মধ্যে লিডার পার্সনকে, বণিক দলের মধ্যে প্রধান কে আছে বলো। আবু সুফিয়ান বলল, বাদশাহ আমি নিজে আরব বণিকদের প্রধান, আমার নাম আবু সুফিয়ান। রোমান সম্রাট বলে, আবু সুফিয়ান তুমি তো জানো আমি রোমান এম্পায়ারের বাদশাহ সম্রাট, আমার সামনে মিথ্যা বলতে পারবা না। যদি মিথ্যা বলো তোমরা কোনোদিনও তোমাদের দেশে ফিরে যেতে পারবে না। যা জিজ্ঞেস করবো সত্য সত্যই উত্তর দিবা। আবু সুফিয়ান বলল, হ্যাঁ বাদশাহ যা বলবেন সত্য জবাব পেয়ে যাবেন। বলো তোমাদের দেশে বলে একজন নবী আসছে? বলে হ্যাঁ। তার নাম বলে মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা? বলে হ্যাঁ। তিনি বলে বনু কুরাইশ বংশের বনু হাশিম, হাশিমি বংশ? বলে হ্যাঁ। তার চাইতে শ্রেষ্ঠ বংশ বলে আর কেউ নাই? বলে হ্যাঁ। তিনি বলে অনুপম চরিত্রের অধিকারী? বলে হ্যাঁ। জীবনেও কোনোদিন মিথ্যা বলে নাই? বলে হ্যাঁ। আমানতের কোনোদিন খেয়ানত করে নাই? বলে হ্যাঁ। এতিমরে বলে আশ্রয় দেয়, গরিবরে বলে খাবার দেয়? বলে হ্যাঁ। মক্কার মানুষ বলে তোরা আলামিন? বলে হ্যাঁ। তাহলে তোমরা কেন তাকে নবী বলে মানো না? আবু সুফিয়ান বলো, উত্তর দাও, তোমরা কেন নবী বলে মানো না? আবু সুফিয়ান বলল, এত সময় সত্য বলতে হয়েছে, মিথ্যা তো বলার সুযোগ নাই।
এখন একটা সুযোগ আসছে, কথা বলতেই হবে। বলে বাদশা আমরা আগে থেকে ভালো বলতাম, কিন্তু এখন পাগল হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম। বলে বলো কি, পাগল কেমনে হলো? বলতেছে সম্রাট, সে বলতেছে মক্কায় ঘুমাইছিল, এখান থেকে জিব্রাইল আলাইহিস সালাম তাকে ঘুম থেকে উঠাইয়া তাকে সিনাসেক করাইয়া বোরাকের পিঠে চড়াইয়া বাইতুল আকসায় গেছে। সব নবীরা বলে তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছে। সে ওইখান থেকে আল্লাহর আকাশে যায় সপ্তম আসমান ঘুরিয়ে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সাথে কথাবার্তা বলে এরপরে সে নাকি দুনিয়াতে আসছে। তখনও বলে তার বিছানা গরম, অজুর পানি বলে তখনও গড়ায়। এখন রোম এম্পিয়ার, সে তার মুসলমান না, কিন্তু বাদশার জ্ঞান তো আর আমরার মতো ছোটোখাটো জ্ঞান না। তারা খুব প্রচণ্ড মেধাবী হতো। যারা রাজা বাদশা হইতো তাদের মেধা ছিল মারাত্মক। তো বাদশা বলতেছে বিষয়টা তো আসলে আশ্চর্য, এটা তো আশ্চর্য কথা, এটা কি করে হয়? শোনেন, ইজ্জতের মালিক কেডা? নবীজির ইজ্জত দিছে কি? না আমরা ভোট দিছিলাম? আমরা ভোট ছাড়াই আল্লাহ দিয়ে রাখছে, অটোমেটিক আল্লাহ দিছে। আল্লাহ সবাইরই ইজ্জতওয়ালা নির্বাচন করেন। আল্লাহ কোরআনে ওয়াজ করছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হুজুর আপনি বলে দেন, तमाम সৃষ্টির মালিক আমি আল্লাহ, খুশি রাজত্ব দেই, খুশি রাজত্ব সিনাই নেই। তুইজ্জু মান তাশা, খুশি ইজ্জতওয়ালা বানাই। ওয়া তুযিল্লু মান তাশা, খুশি হয় আমি রব্বুল আলামিন ইজ্জত সিনাই অপমানিত করি। এই জন্য আল্লাহর সাহায্য চাইতে হয়। ক্ষমতা আসলে আল্লাহর উপর ভরসা করতে হয়। কিছু পয়সা করি আসলে নমনীয়ত হইতে হয়। গরিব মিসকিনদের দান করতে ধমক টমক দিতে হয় না। আল্লাহ বলছেন মুহাম্মাদ সাইলা ফালা তানহার, হুজুর উম্মতকে শিখান তারা যেন সাইলকে, ভিখারিকে ধমক না দেয়, কারণ আমি ভিখারি বানাই। ভিখারি কে বানায়? আহা, ভিখারি আমিই বানাই। কত মানুষ এসে আপনার কাছে বিনয়ের সাথে বলবে, বাবা রে আমি খুব অসহায়, আমার 2টা টাকা দেন। বুঝতে পারছেন? 10 জনের কাছে ভিক্ষা চাওয়ার পরে একজনের দেয়, নতুবা কেউ ধমক দেয়, কেউ না লাথি দেয়, কেউ ধমক দেয়, কেউ ধাক্কা দেয়। বুঝতে পারছেন? সাহেলকে ধমক দিন না, আল্লাহ ভিখারি বানায়, আবার আল্লাহ ধনী বানায়। উনি বানায়। বিদ্যা দিয়ে যদি মানুষ ধনী হতো তাহলে শেখ সাদি সবার আগে ধনী হতো। মেধা দিয়ে যদি মানুষ ধনী হতে পারতো তাহলে কাজী নজরুল জীবনেও কষ্ট করে না খেয়ে মরতে হইতো না। কথা ঠিক আছে কিনা? দুঃখমিয়ে থাকতো না, তার মেধা দিয়ে ধনী হতে পারতো। মেধা দিয়ে ধনী হওয়া যায় না, ধনী আল্লাহ বানায়। খুবই মনোযোগ দিবেন হাজিরিন, কথাগুলি মনোযোগের সাথে শুনে যাবেন। ভাই আমার, রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী ডাক দে বলে, সাহাবীরা রে, আল্লাহ আমাকে প্রথম আসমান আবু সুফিয়ান ডাক দিয়ে বলতেছে, বাদশা সে এখন তো এইরকম কথাবার্তা বলতেছে, কেমন যেন মনে হয়। বাদশা এই কথা বলার পরে বাদশাও চিন্তায় পড়ে গেলেন, কিন্তু ইজ্জতওয়ালার ইজ্জত রাখে আমার আল্লাহ। ঠিক ডান পাশে খ্রিস্টানদের যিনি প্রধান পাদ্রী ছিলেন পোপ, এই পোপ পাদ্রী, প্রধান পাদ্রী পোপ, তিনি খ্রিস্টানদের প্রধান পাদ্রী বামে ডানে দাঁড়িয়েছিলেন। এমন সময় পাদ্রী ডাক দিয়ে বলতেছে, বাদশাহ সম্রাট যদি আরব্য বণিক সত্য কথা বলে থাকে তাহলে আমি পাদ্রী বলতেছি উনি আখিরি নবী, ওনার মেরাজ হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ, আজ
চারিদিকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। খেওড়াবাসী খ্রিস্টান পাদ্রী প্রধান পোপ তখন বাইতুল আকসায় নামাজ পড়তেন বা বাইতুল আকসার দায়িত্ব ছিলেন। এখনকার খ্রিস্টানদের পোপ যিনি, তিনি ভ্যাটিকান সিটিতে থাকে, প্রধান গির্জা তাদের ওইখানে। এটা ওই আপনার ইটালির রোম শহরে আছে ভ্যাটিকান সিটি। রোমে না, ওনার রোমে, ইটালির রোমে আছে ভ্যাটিকান সিটি। এখানে খ্রিস্টানদের প্রধান পাদ্রী ওইখানে থাকে, আর আগে বাইতুল আকসাতে থাকতো। তো খুব মনোযোগ দেন। তো পাদ্রী বলতেছে, বাচ্চা উনি আখেরি নবী। বলতেছে কেমনে? বলতেছে ওই রাত্রে আমি উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ কইলেন না? বলে আপনি কি দেখেছেন? কে না, ঘটনা অন্যরকম। বলে কেমন বলেন তো? বলতেছে সম্রাট রাত্রিবেলা বাইতুল আকসা থেকে বের হওয়ার সময় সমস্ত জানালা দরজাগুলি আমি বন্ধ করে দিতাম, কিন্তু সম্রাট, মনোযোগ দেবেন হাজিরিন, পাদ্রী ডাকতে বলতেছে, পাদ্রী ডেকে বলতেছে, সম্রাট ইয়া রব্বুবনায়ক যদি সত্য বলে তাহলে আমি বলতেছি উনি আখিরি নবী। ওই রাত্রিবেলা তাওরাত পড়তে পড়তে সকাল হয়ে গেল আমার। যখন নিদর্শন বলি পাইলাম তখন সকাল। দৌড়ায় আসছে আমি বাইতুল আকসাতে ঢুকে দেখলাম কান্নিস আগের জায়গায় আগের মতো, দরজা একবারে নরমাল। দরজা টেনলাম, কি ব্যাপার? কান্নিস তো রাত্রিবেলা লেগেছিল, কান্নিসকে উঠালো, অটোমেটিক কান্নিস আগের জায়গায়, দরজাও আগের জায়গায়। কি আশ্চর্য! তখনই বুঝে ফেললাম আজকে রাত্রে আখিরি নবী আগমন করেছিলেন এই মসজিদে। সব নবীরা এসেছিলেন আর তারা এখানে নামাজ পড়ে এখান থেকে উরুস করেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নারা আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর শান আমি যদি সারা জীবন বর্ণনা করি, ফরিদির জীবন থেকে আরো জীবন আসবে, জীবনের পর জীবন আসবে, আলোচনা শেষ হবে না। কাজী নজরুল এই জন্যই বড়ই চমৎকার করে সুন্দর করে লিখে গেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। এটার নাম কি? খেওড়া না? খেওড়া পূর্বপাড়া আছে, খেওড়া পূর্বপাড়া আছে, খেওড়া পূর্বপাড়া। জ্বালা যন্ত্রণা, কত ধরনের লোক আছে না, আসতে চাইতেছে, মাইকের আওয়াজ পেয়েছে, কই আছে, কই আছে, তো মোবাইলে গুতানোর দরকার আছে। চলে আসলেই তো হয় সুরে সুরে, জিকিরে ফিকিরে। খুব মনোযোগ দেবেন হাজিরিন। এবার আসমানের দিকে চলে যাই, জোরে খান আল্লাহু আকবার। আসমানের দিকে যাই, তারপরে বেশি দেরি করা যাবে না, এত বেশি ফেসাইলে শেষে মেরাজের ওয়াজ বাকিটুক পড়ে থাকবে। বেশি না, বেশি রাত করবো না আজকে। মেরাজের রাত বাদ যাবেন, তাহাজ্জুদ পরে ঘুমায়েন, ফজর পরে তাহাজ্জুদ পরে জিকির করাবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। তাবরক আসেনি, তাহলে জিকিরটা জোরেই হবে, কিন্তু যেহেতু খাও তাবরক। আচ্ছা ঠিক আছে, মুরব্বি খুব চালাক, কথা শোনাচ্ছি আপনাদেরকে। প্রথম আসমান
দরজায় কড়া নাড়লেন। জিবরিল, কে? আমি জিব্রাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। দামাত হয়েছে? হ্যাঁ। দরজা খুলে গেল, সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। আদম সফিউল্লাহর সাথে দেখা হয়ে গেল। জোরে বলবেন কি মারহাবা। কি আশ্চর্য! আদম নবী নামাজ পড়তে গেলেন বাইতুল আকসায়, আবার প্রথম আসমানের দরজায় দেখা হয়ে গেল। প্রথম আসমানে দেখা হলো। এখন প্রশ্ন, জিব্রাইল আমিন আসছে এই দুনিয়াতে 1,24,000 বার না, 2,24,000 বার মিনিমাম জিব্রাইল আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে ওহী নিয়ে 2,24,000 নবী আলাইহিস সালামের কাছে জিব্রাইল আসলো। এতবার জিব্রাইল আসলো, কিন্তু যেই দরজা দিয়ে আসলেন আর গেলেন 2,24,000 বার আসলেন, 2,24,000 বার গেলেন। 4,38,000 বার আসা যাওয়া হলো, 48,000 বার আসা যাওয়া হলো জিব্রাইল আলাইহিস সালামের। কিন্তু দরজার ফেরেশতারা তারে চিনে না। কে? আমি জিব্রাইল। দরজার ফেরেশতারা তারে চিনে না। তাহলে এটা কোন দরজা? এটা সেই দরজা যেই দরজা আমার নবীর মেরাজের জন্যই বানানো হয়েছিল। এই সমাধান আমি দিইনি, এটা শারিহুল বুখারী ইমাম কাস্তালানী আল মাহিবের ভিতরে দিয়েছে। শারিহুল বুখারী ইমাম কাস্তালানী রাহিমাহুল্লাহ রাখেন, এই দরজা শুধুমাত্র নবীর জন্য বানানো, আর কারো জন্য এই দরজা নাই। একবারই দরজা ব্যবহার করা হবে, আর কোনোদিনও এই দরজা ব্যবহার করা হবে না। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে বুঝেন তো নবীর শান কত, নবীর মান কত। নবীজি বললেন, দ্বিতীয় আসমানে গেলাম, যাই হযরত ঈসা রুহুল্লাহর সাথে দেখা হলো। দ্বিতীয় আসমানে তার সাথে কথাবার্তা বললাম। তৃতীয় আসমানে গেলাম, ইদ্রিস আলাইহিস সালামের সাথে কথা হলো। চতুর্থ আসমানে গেলাম, ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা হলো। পঞ্চম আসমানে গেলাম, হযরত হারুন আলাইহিস সালামের সাথে কথা হলো। ষষ্ঠ আসমানে যায় দেখি মুসা কালিমুল্লাহ দাঁড়ানো, ওইখানে যায় মুসা নবীর সাথে দেখা হলো। সপ্তম আসমানে যায় দেখি ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুরের সামনে বসে রয়েছে। কি আশ্চর্য মনে হচ্ছে না? অনেক আশ্চর্য। এই জন্য আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, ওটা আশ্চর্য, সব দেখেছি তারে। ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুরে, ফেরেশতাদের কাবা, 24,000-70,000 ফেরেশতা একসাথে নামাজ পড়তে আসে। একবারই চান্স, আর কোনোদিন সুযোগ পাবে না। যেই ফেরেশতা একবার আসবে, দ্বিতীয়বার আর কোনোদিনও চান্স পাবে না। তাহলে কি পরিমাণে ফেরেশতা আল্লাহ বানিয়ে রাখছেন, খুব মনোযোগ দিবেন। এত ফেরেশতা আল্লাহ বানাইলেন, ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, তারপরেও আল্লাহর ভালো লাগে না। আল্লাহর ভালো লাগে বান্দা যখন আল্লাহ 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 জিকির করে, তখন আল্লাহর ভালো লাগে। আপনি বাড়ি ঘর ফেলায় মাহফিলে চলে আসছেন, এখন আল্লাহর ভালো লাগতেছে। যেমনি খুলেন মনে হয় আপনারা বেজার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ভালো লাগে। ফেরেশতাদেরকে ডাক দেখলে, ফেরেশতারা আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, দেখ আমার বান্দাদেরকে জোর করে আনা হয় নাই, জোর করে বসানো হয় নাই। সন্তুষ্ট মনে আমার জিকিরের মজলিসে বসে বসে আজকে মেরাজের ওয়াজ শুনতেছে। ফেরেশতারা তোরা না বলছিলি, এরা বলে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, খুনাখুনি করবে। দেখ ফেরেশতারা ওরা আমার জিকিরের মজলিসে বসে গেছে। ফেরেশতারা রে, ওরা আমারও দেখে নাই, আমার হাসর দেখে নাই, কবর দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, আমার জগৎ দেখে নাই, না দেখে আমারে মেনে ফেলছে, না দেখে আমারে বিশ্বাস করছে। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমারে বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মাদিনার শনে, আহা প্রেমের ডুরি বান্ধরে মাদিনার শনে। বহু জাতি আল্লাহ বানিয়েছে, আল্লাহ
আল্লাহর সাথে প্রেম হয় না, প্রেমে মানুষের সাথে। আমার দিকে তাকান, মানুষের ভিতরে খাজা বাবা আজমিরি, মানুষের ভিতরে শাহজালাল আমিনী, মানুষের ভিতরেই সতরার হুজুর কেবলা, এই মানুষের ভিতরেই বড় বড় বুজুর্গ ওলি উলামা ফুদালা নবী রসুল। কথা কর না, ঠিক না? এই মানুষের ভিতরে আল্লাহ মানুষের সাথে প্রেম হয়, জিনদের সাথে হয় নাই। জিনেরা উগ্র, আগুনের তৈরি তো, খালি স্যাটাং স্যাটাং করে, ওরা কথা শুনতে চায় না। এই জন্য ওদের বাটাম চালান দিয়ে হুজুরটা বাইন্দে সিন্দে তারপরে কথা শুনে। শুনবি না তো 14 গোষ্ঠী শুনবে, দাঁড়া। এরপর বাইন্দে বোতলের ভিতরে ঢুকায়, যা তোরে ফেলে দিলাম, যা কদ্দুর ফারিস এবার দেখ। মুসলমান ভালো করে শোনে যাবেন। প্রিয় নবী বললেন, আমি দেখলাম ইব্রাহিম বসে আছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। কোন কোন বাচ্চা দৌড়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের মুখের মধ্যে চুমা দিয়ে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে, বাচ্চারা খেলাধুলা করে। জিবরিল বললেন, আজ আল্লাহর নবী বলেন, জিবরিল এই বাচ্চাগুলি কারা, এর হাকিকত কি, ভেদ কি? নবীজিকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বাচ্চাগুলি মায়ের কোল খালি করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে এসেছিল, নবীজি এই বাচ্চাদেরকে ইব্রাহিম খলিলুল্লাহ কোরআন শরীফ শিক্ষা দেন এবং ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে তাসবিহ জিকির আজগার শিক্ষা দিয়ে থাকেন। আর তিনি এই বাচ্চাদেরকে নিয়ে এখানে বসে থাকেন, এরা খেলাধুলা করে, ঘোরাফেরা করে, আনন্দ করে, এরা এইখানে বিশ্রাম করে, এরা জিকির করে, কোরআন পড়ে। আল্লাহর নবী ইব্রাহিম এদের দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জিবরাইল ডাক দিয়ে বলল, হুজুর আপনার উম্মতকে একটা সুসংবাদ দিবেন, কারো বাচ্চা যদি ছোটকালে মারা যায়, ছোট্টকালে কোনো মায়ের কোল থেকে যদি বাচ্চা মারা যায়, বালেগ হওয়ার আগে কোনো সন্তান যদি মারা যায়, তাহলে ওই উম্মতকে বলে দেন তারা যেন সন্তুষ্ট হয়ে বলে, রাব্বি তুমি সন্তুষ্ট হয়ে সন্তান আমাকে দিয়েছো, আবার নিয়ে গেছো। আল্লাহ তুমি সন্তান দিছো, তুমি নিয়ে চলে গেছো। আল্লাহ তোমার খুশিতে আমি বান্দা খুশি। এইভাবে যদি আল্লাহর সন্তুষ্টির উপরে ওই বান্দা এবং বান্দি ধৈর্য ধারণ করতে পারে, হুজুর কিয়ামতের ময়দানে এই বাচ্চারা বাবা মাকে ছাড়া জান্নাতে যাবে না। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সুপারিশ আসেনি? কিয়ামতের ময়দানে শাফায়াত আসেনি? যারা কয় কিচ্ছু নাই, এত ভুলের উপরে আছে। সাহাবীরা রে, সিদরাতুল মুনতাহার দিকে আমি গেলাম। কত সুন্দর সিদরাতুল মুনতাহা, কাণ্ডগুলি গাছের গোড়া একবারে সপ্ত জমিনের নিচ পর্যন্ত, আর গাছের মাথা সপ্ত আকাশের উপর পর্যন্ত সিদরাতুল মুনতাহার পাতা খাতির কানের মতো বড় বড় সুন্দর করে আল্লাহ সিদরাতুল মুনতাহা সাজিয়েছে। এত সুন্দর পাতা, এত সুন্দর ডাল বৃক্ষ। সাহাবীরা রে, সিদরাতুল মুনতাহাতে গেলাম, এতই সুন্দর আর মনোরম, কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো হৃদয় কখনো কল্পনা করে না এত সুন্দর। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে ডাক দিয়ে বললেন, হুজুর এটাই আমার সীমানা, এখান থেকে আমি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নবীদের কাছে যাই, সামনে বাড়ানো আমার পক্ষে আর সম্ভব না। হযরত আল্লামা শেখ সাদী গুলিস্তান বুস্তার মধ্যে তিনি কবিতার ছন্দে লিখেছেন, আগার এক সরে ময়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসু যাদে পড়াম, আগার এক সরে ময়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসু যাদে পড়াম। জিবরিল ডাক দেন, হুজুর সীমানা আমার এখানে, খোদার সীমানা পার হয়ে যদি আমি আল্লাহর আইন অমান্য করি, খোদার তাজাল্লিতে আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। হুজুর আমার আর সম্ভব না। আল্লামা ইমাম কাজী আয়াজ
কিতাবুশ শাফার মধ্যে তিনি লেখেন, ঠিক তখনই আল্লাহ আমার নবীর জন্য একটা নূরের বাহন নিয়ে আসলেন। এই নূরের বাহনের নাম হচ্ছে রফ। নূরের বাহনে নূরের নবী নূরের জগতে চলমান, নূরের বাহনে নূরের নবী নূরের জগতে চলমান, নূরের বাহনে নূরের নবী নূরের জগতে চলমান। জোরে 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 নবীজির হাকিকত এইখানেই। নূরের জগতে নূরের নবী নূরের বাহনে চলমান। আল্লাহর নবী বলে 70,000 নূরের পর্দা, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পর্যন্ত 70,000 নূরের পর্দা। একসাথে বলবেন আল্লাহু আকবার। 70,000 নূরের পর্দা, এক এক পর্দা থেকে আর এক পর্দার 70,000 বছরের রাস্তা। কত হাজার বছর? 70,000 বছরের রাস্তা, এক এক পর্দা থেকে আর এক পর্দা। এরকম 70,000 নূরের পর্দা পার হতে হবে। জোরে। এই রহস্য আপনার মগজে ধরবে না আমি জানি। বলে কেমনে ধরবে? এই মোবাইলে কথা বললেন, হেলু 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 শব্দ আমেরিকা চলে যেতে মাত্র 1 সেকেন্ড লাগে। বুঝাই? হ্যালো শব্দটা আমেরিকা পৌঁছাইতে মাত্র 1 সেকেন্ড লাগে। এই হ্যালো শব্দটা এখান থেকে এই মোবাইল থেকে পাস করে দিল ব্রাহ্মণবাড়িয়ার টাওয়ারে, ও টাওয়ার পাস করলো এই ঢাকার টাওয়ারে, ঢাকার টাওয়ার পাস করলো ওই স্যাটেলাইটে, স্যাটেলাইট পার করে দিল আমেরিকান স্যাটেলাইটে, আমেরিকান স্যাটেলাইট পার করে দিল ওই আপনার টাওয়ারে, টাওয়ার পাস করে দিল আপনার বন্ধুর মোবাইলে। কিন্তু এত টাওয়ার পাস হইতে তরঙ্গমালার ভিতর দিয়ে, বাতাসের ভিতর দিয়ে আপনার হ্যালো শব্দটা আমেরিকা পৌঁছাইতে সময় নিল মাত্র 1 সেকেন্ড। কোন রাস্তা দিয়ে গেছে? ভিসা কবে নিছে? বুঝেন? কোন তরঙ্গমালার ভিতর দিয়ে হ্যালো শব্দটা গেল? এরকম কোটি কোটি মানুষের হ্যালো শব্দ প্রতিনিয়ত তরঙ্গমালার ভিতর দিয়ে চলে যাচ্ছে। এটাই রহস্য। কিন্তু হ্যালো দেখেন না, শুধু কি হ্যালো যায়, আবার ছবিও যায়। দোস্ত বালা আজত নি, কেমন আছো? এটা আগে ছিল না, অন হয়েছে। এতে হইয়া দেশে পরকিয়া বাড়ছে। কি কথা কর নাকি? এতে হইয়া পরকিয়া বাড়ছে, এই তারপরে আরো আকাম কুকাম বাড়ছে, এরপরে সেটিং শুটিং বাড়ছে। এই জন্য ইন্টারমিডিয়েট পাস করার আগে কোনো মেয়ের মোবাইল দিবেন না, ছেলেদেরকেও দিবেন না, বাপ ডাকলেও দিবেন না, কালো ডাকলেও দিবেন না, চাচা ডাকলেও দিবেন না, মরে গেলেও দিবেন না, কিন্তু মরে যা। ওরা এখন আর ঠিক করতেছে না, বুঝছেন? ওরা ঠিক আর অন করে না, কিন্তু এখন তো স্বার্থের বাইরে চলে গেছে। ওখানে আর ঠিক কয় না, কারণটা কি রে? একজন দুইজনে কয়, বাকিরা করে হুজুর এইবারই তো আপনারা শেষ করে দিল রে। অনেক কিছু নিয়েন না। এবছরে মেডিকেলে যে ছেলেটা ফার্স্ট হয়েছে জানেন, সারা বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে যে ছেলেটা, ও বাংলাদেশের সেরা মেধাবীর একটা। ও এই পর্যন্ত মোবাইল ব্যবহার করে নাই, ও এই পর্যন্ত মোবাইল ইউজ করে নাই, মোবাইল থেকে দূরে ছিল। ওরা মা আব্বা ওকে মোবাইল থেকে দূরে রাখছে, শুধু লেখাপড়া। বুঝতে পারছেন? শুধু লেখাপড়া। ভাই মনে কিছু নিয়ে না, আমি মালয়েশিয়াতে গেছি, হেতেও যাই দিই টুনাটুনি বেডাবেডি মোবাইল এরকম করতেছে, ট্রেনের ভিতরে বসে বসে এরকম করতেছে, বাসের ভিতরে বসে এরকম করতেছে, হাঁটতেছে এরকম মোবাইল টিপতেছে। আমি কি রে, আমি ভাবছিলাম বাংলাদেশে এই রোগীর সংখ্যা, দেন মালয়েশিয়া তো একই রোগী। সারা পৃথিবী মোবাইলের ভিতরে চলে গেছে, সারা দুনিয়া চলে গেছে। সৌদি আরবে যে সৌদি আরবের পুলিশ এমনি মোবাইল টিপতেছে। হারি সর্বনাশ, ও ভাড়া দিয়ে বাদ দিয়ে মোবাইল টিপতেছে 24 ঘন্টা মোবাইলের ভিতরে। বাপ রে বাপ, কি পরিমাণে সেটিং চুরিংয়ের ভিতরে মানুষ ঢুকে গেছে। মোবাইল দিয়ে এখন ব্ল্যাকমেইল করতেছে, নানান ধরনের সমস্যা আসতেছে, মানসিক প্রবলেম বাড়তেছে, টেনশন বাড়তেছে। এগুলি থেকে দূরে থাকলে টেনশন মুক্ত থাকবে। নানান ধরনের সমস্যা, আমরা তো আরো বড় সমস্যা। এখন যে এআই এসে, এআই দিয়ে আমার বানাই ফেলাই দেওয়া যায়। হ্যাঁ, দেখবেন যে এআই দিয়ে ফরিদ হুজুর একটা বানাই ফেলছে, এটা বসে বসে ওয়াজ করতেছে, কিন্তু আমি জীবনে হলে ওয়াজ করিনি। কত সিস্টেম হয়েছে রে ভাই,
সামনে যে কত কঠিন পরিস্থিতি আসবে। দেখা যাবে যে এই দিয়ে আপনার মেয়ের একটা ছবি নিয়ে ওটা একবারে বানাই দিয়ে সুন্দর করে দেখবে, দেখছে যে বেডি নাচতেছে। কিরে হুজুরের মাই এমনি নাচতেছে, কারণটা কি? সর্বনাশটা অনেক বড় সর্বনাশ। তো যত প্রযুক্তি আসতেছে তত মানুষকে টেনশন আর ধ্বংসের মুখে নিয়ে যাইতেছে। এগুলি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহ হেফাজত করুক, জোরে বলে না আমিন। বড় ভয়ঙ্কর দিন আসতেছে সামনে, কঠিন দিন আসতেছে। শুনে যাবেন মুসলমান আমার, ওয়াজ আমার শেষ পর্যায়ে আল্লাহ রসুল বললেন আমাকে নিতে 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 আল্লাহ এত উপরে নিলেন। সহিহ বুখারীতে খাদেম রসুল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ নিতে 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 তার নবীকে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ নিতে নিতে এত উপরে আল্লাহ নিলেন যে সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। এত উপরে নিলেন। নবীজি বলেন রাআইতু রাব্বি, আমি তখন আমার রবকে দেখছি। আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহকে ওই সময় উত্তম সূরতে দেখেছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি বলেছেন আমার নবী মেরাজের রাত্রিবেলা তার কপালের দুই চোখ দিয়ে আল্লাহকে সরাসরি মেরাজের রাত্রিবেলা নূরের জগতে সপ্তম আকাশের উপরে নূরের জগতে যাইয়া আল্লাহ সরাসরি আমার নবীর সামনে কথা বলেছেন, দেখা দিয়েছেন। যেই চোখ দিয়ে সরাসরি আল্লাহ দেখা যায় ওই চোখের মতো আমাদের চোখ হতে পারে নাই। যেই দেহ দিয়ে সরাসরি আল্লাহর সামনে বসা যায় ওই দেহের মতো আমাদের দেহ হয় নাই। এই জন্য ওই দেহটাই পাক। দেহটা কি? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ কি? আল্লাহ কি? নবী কি? বুঝে জানে না। এই জন্য মেরাজ যে বুঝবে সে রসুল চিনবে, সে আল্লাহ চিনবে। যে মেরাজ বুঝবে না সে নবীর ইজ্জত বুঝবে না। এ বললে চাকরি থাকবে না। আর এক গোয়েন্দা যদি জানে যে হেতা বলে বেড়াচ্ছে আমি গোয়েন্দা, তা হেতে যা যে হে গোয়েন্দা বলে বেড়াচ্ছে গিরাম করে, তা গোয়েন্দা, তাকে যারা গেট আউট করে দাও। ও গোয়েন্দা সংস্থার নিয়ম কানুন বুঝে না। তো মনোযোগ দিবেন, আল্লাহরও গোয়েন্দা সংস্থা আছে। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহর গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে কেরামান কাতিবিন। ও তো প্রত্যেকজনের পিছনে আল্লাহ লাগায় রাখছে, খুঁজে দেখ আমার বান্দা কিতা কিতা করে। প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে কি করেন ও গোয়েন্দা সংস্থা লিখে রাখে। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো না কেন কেরামান কাতিবিন সাথে সাথে সেটা লিপিবদ্ধ করে এবং জানে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও আদম রে, পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়াম। ফালানোর কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই। আল্লাহ নবী ডাকতে বলে সাহাবীরা রে, আমি মসজিদে বাইতুল আকসায় গেলাম। নবীরা যে পাথরের আংটার সাথে ঘোড়া গাদাগুলি উটের রশিগুলি বেঁধে রাখতো, এখানে জিব্রাইল আমার বোরাকের রশি বাঁধলো। মসজিদের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে দেখি মুসা কালিমুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলেন আমি তার দেখানোর জন্য নিলাম মেরাজে, আমার আশ্চর্য নিদর্শন বলি আমি আল্লাহ তারে দেখাবো। মুসা কালিমুল্লাহ নামাজ পড়ে। প্রশ্ন, মুসা নবী ছিল কবরে, চলে গেল বাইতুল আকসাতে, তাহলে কি ভাবলেন নবীরা কি শুধু রওজার ভিতরে থাকে না বের হতে পারে? যারা বলে রওজার ভিতরেই থাকে বের হইতে পারে না, মূলত সে কুরআন হাদিস সম্পর্কে বেশি বুঝে না, ঠিক কিনা? আর বুঝলেও মেরাজের এই ওয়াজ আসেও না, করেও না, করলেও এই উপরতে উপরতে বলে দিয়ে চলে যায়।
ভিতরে ভাঙ্গি শুনে কয় না কেন, কইলেই সুন্নি হয়ে যাবে। কি কথা কর না কেন, বললেই কি হয়ে যাবে, সুন্নি হয়ে যাবে, ধরা খেয়ে যাবে। এই জন্য কয় না, খালি উপর দিয়ে চলে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমি দেখি হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়ে। ইব্রাহিম ছিলেন সপ্তম আসমান, ওখান থেকে তিনি নামাজে এসে গেলেন। সাহাবীরা রে, ইব্রাহিমকে দেখতে তোমাদের নবীর মতো দেখা যায়, ঈসা রুহুল্লাহকে দেখলাম নামাজ পড়ে, তিনি দ্বিতীয় আসমানে আছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন করি, জবাব দিবেন। ঈসা রুহুল্লাহকে কি দ্বিতীয় আসমানে আল্লাহ মৃত নিয়েছিলেন না জীবিত নিয়েছিলেন? জীবিত নিয়েছিলেন। ঈসা রুহুল্লাহকে মারার জন্য ইহুদিরা দাবড় দিল, ধাওয়া করলো। আল্লাহর নবী ঈসা একটা পরিত্যক্ত ঘরের মধ্যে ঢুকলেন। ইহুদিরা বাহির থেকে চিন্তা করলো, যদি ঢুকি আর এই অবস্থায় যদি আমাদেরকে বর্ষা মেরে দেয় তাহলে মারা যাব। কেউ ভিতরে ঢুকতে চাচ্ছে না, সবার জীবনের ভয়। কিন্তু একজন খুব বীর বাহাদুর বলল, আমি ধরে নিয়ে আসতেছি। ভিতরে ঢোকার পরে বের হয়ে যখন আসলো, ওই ইহুদির চেহারা আল্লাহ হযরত ঈসা নবীর চেহারার মতো বানিয়ে দিলেন। কিন্তু সে তার নিজের চেহারা দেখে না, আয়না তো নাই। সে বের হয়ে এসে কয়, ইহুদিরা, ঈসা নবী এই ঘরের ভিতরে নাই। ততক্ষণে আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে ফেরেশতা দিয়া জীবন্ত জিন্দা হালতে দ্বিতীয় আসমানে আমার আল্লাহ তাকে নিয়ে চলে গেলেন। আচ্ছা, প্রশ্ন করি, জবাব দিবেন। ঈসা রুহুল্লাহরে যখন দ্বিতীয় আসমানে নিয়েছেন, কাপড় চোপড় খুলে নিছেন না যেই কাপড় ছিল ওই কাপড়ই নিছেন? চুল কি কাটাই নিছেন না যেই চুলে ছিল সেই চুলেই নিছেন? তাহলে যেই অবস্থায় সে অবস্থায় আসমানে কেমনে গেল? হাইড্রোজেন নাইট্রোজেন এত বিরাট, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, 200 কোটি সূর্যের সমান একটা ব্ল্যাক হোল, তারপরে এত কত হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি নক্ষত্র। একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কোটি কোটি আলোক বৎসর দূরে। আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ড করে 1 মিনিটে আলো কত কোটি মাইল চলে গেল। 1 মিনিট করে 60 মিনিটে আলো কত হাজার কোটি মাইল দূরে চলে গেল। 60 মিনিটে 1 ঘন্টা করে 24 ঘন্টা আলো কত হাজার কোটি মাইল দূরে গেল। 24 ঘন্টার একদিনের হিসাব করে 365 দিনে আলো কত হাজার ট্রিলিয়ন বিলিয়ন কোটি মাইল দূরে চলে গেল। এইরকম কয়েক কোটি বছর পার হয়ে গেলে আলো কত বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে চলে গেল। এরকম একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব এত দূরে। এই রাস্তা দিয়ে ঈসা রুহুল্লাহরে আল্লাহ দ্বিতীয় আসমানে নিয়ে চলে গেলেন। কাপড় চোপড় যেমনে এমনি, শরীর যেমনে এমনি, চুল যেমনে এমনি, চোখ যেমনে এমনি, বডি যেমনে এমনি। ঈসা রুহুল্লাহ যদি দ্বিতীয় আসমানে সোরা বডি নিয়ে যাইতে পারে, তাহলে আমাদের রসুল ওই বডি নিয়ে তিনি সপ্তম আসমান বাড়ি দিয়া আল্লাহর আশে বললেন যে আল্লাহর সাথে কথা বলে আসছে। কথা কল্লাকে ঠিক আছে। অনেকের বিশ্বাস করতে খুব কষ্ট হয়, খুব কষ্ট হচ্ছে, অসুবিধা নেই। বিশ্বাস আপনার আখেরাত আল্লাহর, বিশ্বাস আপনার কবর আল্লাহর, বিশ্বাস আপনার হাউজে কাউসার আল্লাহর, বিশ্বাস আপনার ফুলসিরাত আল্লাহর, বিশ্বাস আপনার জান্নাত আল্লাহর, বিশ্বাস আপনার জাহান্নাম আল্লাহর। হিসাব কিতাব করে কবরে যায়। আর নজদি হবেন না সুন্নি হবেন ওটা আপনার ইচ্ছা, যা খুশি হইতে পারেন, অসুবিধা নেই। বহু মানুষ আছে হিন্দু, ও ভাই আসে না? আচ্ছা, হিন্দুদের সাথে কি আমরা মতামত নিয়ে ঝগড়া করি, মারামারি করি? যাই বেটা, তোরা মুসলমান হবি না কেন? তোরা সরস্বতীর সামনে সেজদা দিলি কে? মারা যাবে না। জোর করে গলার ভিতরে ছুরি ধরে বলা যাবে না কালমা পড়, এটা ইসলামের নীতি না। ইসলাম এটা কোনোদিনই শিখেনি। পৃথিবীতে কোনো মুসলমান আগের যুগে যারা ছিলেন তারা তলোয়ার গলার ভিতরে ধরে দিয়ে কোনোদিনও কালেমা পড়ান নেই, ইতিহাসে নেই, ইতিহাসে নেই। খাজা বাবা আজমিরি 1 কোটি মানুষকে কালেমা পড়িয়েছিলেন, তলোয়ার দিয়ে না, ভালোবাসা দিয়া, কামালিয়াত দিয়া, কারামত দিয়া। কি কথা কন না কেন? 1 কোটি মানুষকে কালেমা পড়িয়েছিলেন। আমরা এদেশের 90 লক্ষ আলেম আছি, 90 লক্ষ ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে 90 লক্ষ আলেম আছি। মুসলমান বানাইছি কয় লক্ষ? হিসাব করে দেখেন, ডাল বেকুস কালায় কিচ্ছু নেই, ভিতরে মাল নাই, কিচ্ছু নেই।
90 লক্ষ মানুষ একা কালেমা পড়াইছে, আর আমরা 90 লক্ষ আলেম কিচ্ছু করতে পারিনি। তার মানে খাজা বাবা আজমিরি একা যা করছে আমরা 90 লক্ষ তা পারি নাই। হিসাব বরাবর, মানলে মানেন, না মানলে আপনার ইচ্ছা। এই জন্য অলিরা যেটা আনছিলেন ওটা ঠিক, বাদ বাকি সব বেঠিক। অলিরা যেটা দিয়ে গেছে ওটা অরিজিনাল, বাদ বাকি যা আসবে ডানে বামে আগাছা টাগাছা ইটে সিটে আগর ডগম ভাগর ডগম বহুত সাইকে মাদানি সাদ, তারপর আজারি টাজারি আরও বহুত লকব সকল লাগাইয়া বড় জুব্বা জাব্বি লাগাই দিয়া বলবে আমি বিরাট বড় সাইকে আলা সালা, অত কিছু দেখার টাইম নেই। বলছি এত সাইক হলি পরে তোর যায় নামাজ নদীর উপরে বিছাই দিয়ে দেহ পারস কিনা? কি কথা কর না ঘুমাই পড়ছেন আপনারা? জি ভাইছে নি চলবে নি? চলবে বলে চলবে নি? চলবে নি? এত বুজুর্গ লোককে যায় নামাজ বিছাও নদীর উপরে, তুই বোঝা যাবে না বুজুর্গ কত দূর হয়েছে। শাহজালাল আলী আমিনী যে টানছিলেন ওটা অরিজিনাল। কি কথা কর না কেন? ওটা যেটা উনি আনছিলেন ওটা অরিজিনাল, নতুন করে 8 টাকাতের দরকার নাই। উনি 20 টাকাত পড়েছে, ওই ঠিক। যদি 8 টাকা তাহলে বেশি ফাড়াফাড়ি করে যে আমারটা ঠিক, তাহলে তার যায় নামাজ বিছে। তোর সাথে আমার কোনো ঝগড়ার দরকার নেই, তুই যায় নামাজ বিছে বেটা। যদি বিশেষ পার হইতে পারিস তাহলে তুই অরিজিনাল, আর যদি না পারিস তাহলে তুই 2 নম্বর। হিসাব একবারে বরাবর, বাকি ঝুঁকি নেই। ভাইরা আমার খেওড়াবাসী, বাইতুল আকসার ভিতরে নবী প্রবেশ করলেন। হযরত মুসা কালিমুল্লাহকে নামাজ পড়তে দেখলেন, ঈসা রুহুল্লাহকে নামাজ পড়তে দেখলেন। নবীজি আমার বললেন, সাহাবীরা রে, এমন সময় 2,24,000 নবীরা যে যেখানে ছিল সবাই বাইতুল আকসা উপস্থিত হয়ে গেল। সব নবীদের উপস্থিতিতে একামত শুরু হয়ে গেল। যখন একামত শুরু হয়, জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কার জন্য অপেক্ষা? আপনি দাঁড়িয়ে যান মুসল্লাতে, আজকে আপনি ইমাম, আপনার পিছনে আজকে সবাই মুসল্লি, আপনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। আজকে আপনার ইমামতিতে সব নবীরা আপনার পিছনে ইক্তেদা করবে। আল্লাহর নবী বললেন, 2 রাকাত নামাজ আমি নবীজি সমস্ত নবীদেরকে নিয়ে আদায় করলাম। এখন আপনারা বলেন, এই নামাজ কি আদমের শরীয়তে না আমাদের নবীর শরীয়তে? কোন শরীয়তে? আমাদের রাসূলের শরীয়তে। সব নবীরা এই নবীর পিছনে আল্লাহ ইক্তেদা করে, কয় তার ইত্তেবা করো। আল্লাহু আকবার করো, হয় না? আরো জোরে, আরো জোরে। সব নবীদেরকে আমার নবীর ইত্তেবা করে এই ছাড়ছে আল্লাহ। উনার ইজ্জত বুঝেন না? সলিমুদ্দিন শাইখে মাদানী এসে ফতোয়া মারছেন, ফতোয়া মেরে দিয়েছেন, ওনার ফতোয়াই চলে গেছে। তো জানকে কদ্দূর যাবেন? হাত্তা জুরুতুমুল মাকাবির, কবর পর্যন্ত যাবেন।